আমার নবীজি নামাজ পড়ালেন। আমার নবীজি নামাজ পড়ানোর পর এবার আমার নবীজি সাইয়েদনা জিবরিল সহ প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের দরজায় টোকা দিলেন। আসমানের ফেরেশতা ডেকে বললেন, মান আনতা, তুমি কে? এবার সাইয়েদনা জিবরিল বললেন, আনা জিবরিল, আমি জিবরিল। এবার ফেরেশতা বললেন, ওয়া মাকা, তোমার সঙ্গে কোন ব্যক্তি? এবার জিবরিল আমিন বলছেন, হুয়া মুহাম্মদ, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসমানের ফেরেশতারা বলছেন, কদ উরসিলাত ইলাই, তাকে নিয়ে আসার কথা বলা হয়েছে নাকি? এবার জিবরিল আমিন বললেন, নাম, তাকে আনার কথা বলা হয়েছে। এবার ফাফুতিহা লানা, দরজাটা খুলে গেল। সাইয়েদনা জিবরিল আমিন এবং আমার নবীজি প্রথম আসমানে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন প্রথম নবী এবং প্রথম মানব আবুল বাশার সাইয়েদনা আদম নবী সেখানে অবস্থান করছেন। জিবরিল আমিন আমার নবীজিকে বললেন, ওগো নবী, ইনি হলেন আপনার আদি পিতা, ইনি হলেন আপনার প্রথম মানুষ সাইয়েদনা আদম নবী, তাকে সালাম দেন। আমার নবী সালাম দিয়ে দিলেন। আদম নবী সালামের জবাব দিলেন। আদম নবী বড় খুশি হয়ে গেলেন। ইনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আমার নবীজি অনেক পরে যে সন্তান এসেছে তিনি হলেন প্রথম মানুষ, তিনি হলেন শ্রেষ্ঠ মানুষ। আমার নবীজিকে দেখে আদম নবী খুব খুশি হয়ে গেলেন। আদম নবীর সঙ্গে আলাপ আলোচনা হলো। এরপর আবার দ্বিতীয় আসমানের দিকে তারা প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর আবার যখন টোকা দিলেন, আবার দ্বিতীয় আসমানবাসী ডেকে বললেন, মান আনতা, তুমি কে? এবার জিবরিল আমিন বললেন, আনা জিবরিল। এবার বললেন, তোমার সঙ্গে তিনি কে? এবার জিবরিল আবার বললেন, হুয়া মুহাম্মদ, তিনি হলেন মুহাম্মদ। আবার আসমানবাসী বললেন, কদ উরসিলাত ইলাই, তাকে এখানে আসার কথা বলা হয়েছে নাকি? এবার জিবরিল আমিন বললেন, নাম, তাকে আনার কথা বলা হয়েছে। ফাফুতিহা লানা, আবার দরজাটা খুলে গেল। দরজা খুলে যাওয়ার পর এবার সাইয়েদনা জিবরিল আমিন এবং আমার নবীজি এবার দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানে প্রবেশ করার পর দেখতেছেন সেখানে আল্লাহর নবী ঈসা এবং আল্লাহর নবী ঈসা ইবনে মারইয়াম এবং তার খালাতো ভাই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অবস্থান করছেন। আমার নবীজি বললেন, আমার নবীজিকে সাইয়েদনা জিবরিল আমিন বললেন, ওগো নবী, ইনি হলেন আপনার পূর্বের নবী সাইয়েদনা ঈসা নবী এবং ইয়াহইয়া নবী, তাদেরকে আপনি সালাম প্রদান করুন। আমার নবী সালাম দিলেন, তারাও সালামের জবাব দিল। তাদের সঙ্গে আলাপ আলোচনা হলো। এরপর আমার নবীজি জিবরিল এবার তৃতীয় আসমানের দিকে রওনা দিয়ে দিলেন। তৃতীয় আসমানে যাওয়ার পর আমার নবীজি আবার একই অবস্থা ফেস করলেন। আবার দরজার মধ্যে টোকা দেওয়া হলো। দরজার মধ্যে টোকা দেওয়ার পর বললেন, মান আনতা, সাইয়েদনা জিবরিল বললেন, আনা জিবরিল। এবার বললেন, ও মাকা, তোমার সঙ্গে কে? এবার জিবরিল আমিন বললেন, হুয়া মুহাম্মদ। আবার বললেন, কদ উরসিলাত ইলাইহি, তাকে নিয়ে আসার কথা বলা হয়েছে নাকি? এবার জিবরিল আমিন বললেন, নাম। আবার ফাফুতিহা লানা, দরজাটা খুলে গেল। আবার তৃতীয় আসমানে প্রবেশ করলেন। তৃতীয় আসমানে প্রবেশ করার পর দেখতেছেন সেখানে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অবস্থান করছেন। সুবহানাল্লাহ পড়েন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা তো সুন্দর দেখলেন, কারণ আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার সব সৌন্দর্যকে দুই ভাগ করে অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ তাআলা সাইয়েদনা ইউসুফ নবীকে দান করেছিলেন। এত সুন্দর ইউসুফ নবীর চেহারা ছিল। মিশরের সেই মেয়ে জুলাইখা, মিশরের বাদশার সেই স্ত্রী জুলাইখা এবার ইউসুফ নবীর প্রেমে যখন পড়ে গিয়েছিল, এবার লোকেরা বলা বলি করতেছিল, ইউসুফ তো সামান্য একটা বাড়ির কাজের লোক, ইউসুফের প্রেমে কেন বাদশার স্ত্রী পড়লো? সকলে সিসি করতে লাগলো। সকলে বলা বলি শুরু করে দিল, বাদশার স্ত্রী নাকি বাড়ির কাজের ছেলের সঙ্গে প্রেম নিবেদনে জড়িয়ে গিয়েছে। সকলে দুর্নাম ছড়াইতে লাগলো। এবার জুলাইখা ডেকে বলল, আমি তোমাদেরকে ইউসুফের চেহারা দেখাইতে চাই। একদিন সকল মন্ত্রীর বিবিদেরকে দাওয়াত করলো। দাওয়াত দেওয়ার পর সকলকে সারিবদ্ধ করে দাঁড় করালো। সারিবদ্ধ করে দাঁড় করানোর পর বলল, তোমাদের হাতে একটা ছুরি দিলাম আর একটা ফল দিলাম, তোমরা ফল কাটবার ইউসুফ নবীর চেহারা দেখবে। এবার সাইয়েদনা ইউসুফ নবীকে বলা হলো, আপনি বের হয়ে আসেন। সাইয়েদনা ইউসুফ নবী বের হয়ে আসলো। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত
الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সাওয়াবের উদ্দেশ্যে সকলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম মুহাব্বত পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন
কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আওয়াজ করে পড়েন, আমাদেরকে ভালো রেখেছেন কে? সর্বদাই শুকরিয়া আদায় করবো কার? খেয়ে থাকলে শুকরিয়া আদায় করবো কার? না খেয়ে থাকলে শুকরিয়া আদায় করবো কার? সুস্থ থাকলে শুকরিয়া আদায় করবো কার? অসুস্থ হয়ে গেলে শুকরিয়া আদায় করবো কার? সর্ব অবস্থায় শুকরিয়া যার আদায় করতে হবে, সকলেই বলেন তো তিনি কে? আল্লাহ। আমি বলেন তো এটা কোন মাস চলে? সকলে বলতে পারলেন না। কোন মাস চলে? রজব মাস চলে। মাসটা বড়ই একটা বরকতপূর্ণ মাস। প্রথমত একটা মেসেজ নেন, এই মাসে কোরআন সুন্নাহর সঠিক আলোকে, কোরআন সুন্নাহর সঠিক দিক নির্দেশনা হলো এই মাসে এমন কোনো স্পেশালি কোনো রোজা, কোনো নামাজ নেই। প্রথম কথা এটা বুঝতে পারছেন। তারপরের কথা হলো এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কি আমল ছিল আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এক জায়গায় জানিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করার পর থেকেই 12টা মাস দিয়েছেন। জোরে বলেন কয়টা? 12টা মাস দিয়েছেন। তার মধ্যে 4টা মাস বড়ই সম্মানিত বানিয়েছেন। কয়টা? 4টা মাস বড়ই সম্মানিত। একটা জিলকদ, একটা জিলহজ, একটা মুহররম আর একটা রজব। সকলে পড়েন আমার সঙ্গে। জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 4 নম্বর রজব। আমরা এই রজব মাসটাকে উপনীত হয়েছি। দেখেন, এই রজব মাস সম্পর্কেও আমাদের সমাজে বোধহয় অনেক কুপ্রথা রয়েছে। বাড়াবাড়ি, ইসলামে বেশি বাড়াবাড়িও করা যাবে না, আবার সারাসারিও করা যাবে না। অনেকেই মনে করে রজব মাসটা হলো, রজব হলো আল্লাহর মাস, এরপরে হলো শাবান হলো রসুলের মাস, আর রমজান হলো বান্দাদের মাস। কথাটা পুরাটাই গলত, ভুল কথা। আচ্ছা বলেন তো, এই 12টা মাস কোনো ব্যক্তির হতে পারে? কার? আল্লাহ তাআলার 12 মাস। এই জন্য কথাটা পুরোটাই ভুল। 12টা মাসই আল্লাহ। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন আসতেন তখন একটা দোয়া বেশি বেশি পড়তেন। সকলে আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি পড়তেন। তার কারণ কি? দোয়াটার অর্থ দেখেন, আয় আল্লাহ, আমাদেরকে আপনি রজব এবং শাবানের পূর্ণ বরকত দান করেন, আর রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। পড়েন আমিন। রমাদান পর্যন্ত পৌঁছায় দেন। সাহাবায়ে কেরাম বেশি বেশি দোয়া করতেন রজব আসলে। তার কারণ কি? রজব মাসে আপনি ট্রেনিং দিবেন, প্রশিক্ষণের মাস। সামনে যেহেতু রমাদান আসতেছে, সামনে যেহেতু কি আসতেছে? রমাদান আসতেছে। এই জন্য এই মাসে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি যদি কোথাও দীর্ঘদিনের সফরে যান, ভালো যদি আপনার একটা প্রোগ্রাম থাকে সামনে, আপনি আগে থেকে প্রস্তুতি নেবেন কিনা? অবশ্যই নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পড়তেন। কোন এক হাদিসে এসেছে, যদি কোনো ব্যক্তি এই রজব মাস আসলে এই দোয়াটা যদি বেশি বেশি পড়ে, আল্লাহ তাআলা হয়তো এই দোয়ার বরকতে রমজান পর্যন্ত তার হায়াতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই দোয়াটা বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ, বেশি বেশি পড়বেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা রাখতেন। এমনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন এবং সোমবার জন্মগ্রহণ করেছিলেন।
যার কারণে তিনি বেশি বেশি রোজা রাখতেন। আইয়ামে বীজ তিনি রোজা রাখতেন। এই মাসটা হলো রোজার একটা ট্রেনিংয়ের মাস। আমরা দীর্ঘ 11 মাস 3 বেলা পেট পুরে খাইছি, তাই না? কথা বলেন, খাইছি না? তাহলে আমরা অভ্যস্ত। দুপুরবেলা আসলে আমাদের পেট সিগন্যাল দেয় যে খাবার খেতে হবে, ঠিক কিনা? আবার রাত হয়ে গেলে বলে যে খাবার খাওয়ার সময় হয়ে গেছে, সকালবেলা খাবার খাই। কিন্তু এই মাসে যদি আমরা রোজা রাখি, একটু ট্রেনিং দেই, একটু প্রশিক্ষণ নেই, তাহলে আমাদেরকে রমজান রোজা রাখাটা আমাদের জন্য সহজ হবে। সুবহানাল্লাহ পড়েন। রমজান রোজা রাখা আমার জন্য সহজ হবে। আমরা এই মাসে এমন কোনো কুসংস্কার, এমন কোনো গলত, এমন কোনো আতশবাজি, এমন কোনো নোংরা কাজ আমরা করব না। প্রথম কথা কি বললাম? এই মাসে জোর জবরদস্তি এমন কোনো আমল, কথা বলেন, এমন কোনো আমল নাই। আপনাকে শুধু 2টা আমল করতে বলবো। 1 নাম্বার হলো, এই মাস যেহেতু নামাজ আসার মাস, এই মাসের প্রসিদ্ধ একটা ঘটনা মেয়ারাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তার সান্নিধ্যে নিয়েছিলেন এই মাসে, ঠিক কিনা? এই মাসে তিনাকে নামাজ দিয়েছেন। আমরা চেষ্টা করব বেশি বেশি নামাজ পড়ার, আর এই মাসে এই দোয়াটা বেশি বেশি পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়িয়ে দেন। পড়েন আমিন। আমরা বেশি বেশি দোয়াটা করব। আর যাদের সুযোগ হয় সোমবার, বৃহস্পতিবার এবং বেশি বেশি রোজা রাখবেন এই মাসে। প্রশিক্ষণ, রোজার ট্রেনিং। একটা সময় ছিল এই মাসে আল্লাহ তাআলা হারাম মাস দিয়েছেন, যুদ্ধ বিদ্রোহ সব কিছু এই মাসে হারাম। মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ 4 মাসকে হারাম বানিয়েছেন, তার মধ্যে একটা রজব মাস। এই মাসে খুন খারাপি, জাহেলি যুগের মানুষরা যুদ্ধ জিহাদ লেগেই থাকতো, কিন্তু এই মাস আসলে তারা যুদ্ধ জিহাদ সব কিছু স্থগিত রাখতেন, কোনো ধরনের গন্ডগোল ফাসাদ করতেন না। আবার যখন রজব মাস চলে যেত, তারা আবার যুদ্ধ জিহাদে লেগে পড়তেন। এই মাসটাও সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। আমরাও যেন এই মাসের সম্মান দিতে পারি। পড়েন আমিন। আসেন আমরা এই মাসে মেরাজের ঘটনাটা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মেরাজ করেছিলেন, 50 ওয়াক্ত নামাজ আনতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত আমাদের কাছে 5 ওয়াক্ত নামাজ চলে আসছে। এর ইতিহাস জানা দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমের মধ্যে বসেছিলেন, হিজরের মধ্যে বসেছিলেন। ইন দ্য মিন টাইম সাইয়েদনা জিবরিল আমিন আমার নবীজির কাছে আসলেন, নবীজিকে উঠায় নিলেন। নবীজিকে উঠায় নেওয়ার পর নবীজিকে সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন জমজম কূপের নিকটে। জমজম কূপের নিকটে নিয়ে যাওয়ার পর নবীজির সিনা চাক করেছিলেন, ওপেন হার্ট সার্জারি করেছিলেন। নবীজির গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেলেছিলেন। নবীজির গলা থেকে নাভি পর্যন্ত চিরে ফেলেছিলেন। এরপর নবীজির কলবটা বের করা হয়েছিল। আমি তার আগে আপনাদেরকে একটা প্রশ্ন ছড়িয়ে দেই, বলেন তো, মসজিদে হারাম থেকে যে মসজিদে আকসা পর্যন্ত নবীজির মেরাজ হয়েছিল, এই পথটা কত দূরের? মসজিদে হারাম কোথায়? কথা বলেন, মসজিদে হারাম কোথায়? সৌদি আরবে, মক্কায়। আর মসজিদ আকসা ফিলিস্তিন। মসজিদ আকসা কোথায়? ফিলিস্তিন। আর মসজিদ হারাম কোথায়? মক্কা শরীফ। আচ্ছা বলেন তো, আমি যদি আপনাকে বলি যে আমি গত রাত্রে কিছু সময়ের জন্য, এক রাতের কিছু সময় বাংলাদেশ থেকে, আমেরিকা থেকে, সুইজারল্যান্ড থেকে, নেপাল থেকে, ভুটান থেকে সব দেশ ঘুরে আবার বাংলাদেশ ফজর আগে আসছি, আপনারা কি করবেন? তার সেরা করবেন কিনা? এক রাতে এত দূর সম্ভব? সম্ভব না। আল্লাহ তাআলা তার রসুলকে দুনিয়া থেকে
সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ তাআলা তার দিদার লাভ করে আবার দুনিয়াতে আল্লাহ তাআলা বলতে লাইলান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলান রাতের কিছু অংশ আল্লাহ তাআলা আবার দুনিয়াতে এসেছে। আল্লাহু আকবার পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইয়েদনা জিবরিল আমিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজর থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সেখানে নিয়ে গেলেন, সেখানে নিয়ে যাওয়ার পর জমজম কূপের নিকটে বসোয়ালেন, আমার নবীজির সিনা চাক করলেন, নবীজির ওপেন হার্ট সার্জারি করলেন, নবীজির গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত অংশটা ফেরে ফেললেন। এরপর নবীজির হাতটা বের করা হলো, নবীজির কলবটা বের করা হলো। কলবটা বের করার পর ইমানে পরিপূর্ণ একটা স্বর্ণের পাত্র আনা হলো। সেই স্বর্ণের পাত্রের মধ্যে নবীজির হাতটাকে রাখা হলো। এরপর নবীজির হাতটাকে আবার ধুয়ে আবার পূর্বের স্থানে সার্জারি কেন করা লাগলো? তার কারণ হলো ধুলির ধরা থেকে সাত আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য যেই রকম সলাহিয়াত, যেই রকম যোগ্যতা দরকার ছিল, এরকম যোগ্যতা নবীজির ছিল না। আল্লাহ তাআলা তার নবীকে ওপেন হার্ট সার্জারি করে এমন একটা যোগ্যতা দান করে দিয়েছিলেন। এরপরে নবীজির সামনে একটা বোরাক আসলো। নবীজির সামনে বোরাক নিয়ে আসা হলো। বোরাকটা হলো সাদা রঙের একটা প্রাণী, খচ্চরে গাধার চেয়ে কিছু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, এইরকম একটা প্রাণীকে আনা হলো। বুরাকের দেখেন, বুরাকের গতি হলো এত বেশি, আমি যে আপনাকে বললাম এক রাতের মধ্যে নবীজি সিদরাতুল মুনতাহা পার হয়ে সাত আসমান ঘুরে আবার বাংলাদেশে আবার নবীজি তার বাড়িতে চলে আসছেন কিছু সময়ের জন্য। এটা কিভাবে সম্ভব শোনেন। বুরাক কেমন দ্রুতগামী জন্তু ছিলেন দেখেন। বলেন তো আলোর গতি হলো কত? আলোর গতি কত জানেন? কত বলেন তো আলোর গতি? আলোর গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল, 1,86,000 মাইল এক সেকেন্ডে যায় আলো। তাহলে মিনিটে কত যায়? আর বুরাকের হলো গতি এত বেশি, বুরাকের চোখের দৃষ্টি যত দূর যায় বুরাকের প্রত্যেকটা কদম তত দূর পড়ে। সুবহানাল্লাহ পড়েন। আপনি আমার কথা বোঝেন নাই, যার কারণে সুবহানাল্লাহ এত ধীরে পড়ছেন। আচ্ছা, মনে করেন এই খোলা আকাশে যাওয়ার পর আসমানের যে তাকান, দেখতে অসুবিধা হবে? এত উঁচু আকাশ আপনি দেখতে পারলেন, শুধু চোখ ফেলালেন দেখতে পারলেন। আপনি আরো দূরে যদি ফাঁকা থাকতো তাও দেখতে পারতেন। বুরাক এমন দ্রুতগামী প্রাণী, তার চোখ যত দূর যায় এক একটা কদম তত দূর যায়। সুবহানাল্লাহ পড়েন। এরপর সে বুরাকে চড়ে আমার নবীজি সাইয়েদনা জিবরিল আমিন এবং আমার নবীজি বুরাকে চড়ে এবার মসজিদ আকসায় চলে গেলেন। মসজিদ আকসায় যাওয়ার পর মসজিদ আকসার আশেপাশে যত নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেই নবীগুলো যেই পাথরের মধ্যে, যেই লাঠের মধ্যে তাদের জন্তুকে বেঁধে তারা মসজিদ আকসায় নামাজ পড়েছেন, আমার নবীও সেখানে বুরাকটা বেঁধে রাখলেন। এরপরে মসজিদ আকসার মধ্যে প্রবেশ করলেন। মসজিদ আকসার মধ্যে প্রবেশ করে আমার নবীজি অবাক হয়ে গেলেন। আমার নবীজি দেখতে পেলেন আদম নবী পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ শেষ নবী পর্যন্ত আমার আল্লাহ তাআলা সব নবীকে মসজিদ আকসার মধ্যে জমা করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার নবীজি মসজিদ আকসার মধ্যে প্রবেশ করলেন। মসজিদ আকসার মধ্যে প্রবেশ করার পর নামাজের সময় হয়ে গেল। সামনে গিয়ে কে ইমামতি করবে কেউ যায় না। সাইয়েদনা জিবরিল আমিন আমার নবীজির হাতটা ধরলেন। হাতটা ধরার পর মুসল্লায় সবার সামনে আমার নবীজিকে ইমামের মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন। আমার নবীজিকে ইমামের মুসল্লায় দাঁড় করিয়ে দিয়ে বললেন, ওগো নবী, শত শত লক্ষাধিক নবীর ইমাম হয়ে আজকে আপনি ইমামতি করবেন। তার কারণ হলো সমস্ত নবীর সামনে আল্লাহ তাআলা আপনাকে আজকে ইমামুল মুরসালিন বানিয়ে দেবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি নামাজ পড়ালেন। আমার নবীজি নামাজ পড়ানোর পর
এবার আমার নবীজি সাইয়েদনা জিবরিল সহ প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের দরজায় টোকা দিলেন। আসমানের ফেরেশতা ডেকে বললেন, মান আনতা, তুমি কে? এবার সাইয়েদনা জিবরিল বললেন, আনা জিবরিল, আমি জিবরিল। এবার ফেরেশতা বললেন, ওমা মাকা, তোমার সঙ্গে কোন ব্যক্তি? এবার জিবরিল আমিন বলছেন, হুয়া মুহাম্মদ, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসমানের ফেরেশতারা বলছেন, কদ উরসিলাত ইলাই, তাকে নিয়ে আসার কথা বলা হয়েছে নাকি? এবার জিবরিল আমিন বললেন, নাম, তাকে আনার কথা বলা হয়েছে। এবার ফাফুতিহা লানা, দরজাটা খুলে গেল। সাইয়েদনা জিবরিল আমিন এবং আমার নবীজি প্রথম আসমানে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন প্রথম নবী এবং প্রথম মানব আবুল বাশার সাইয়েদনা আদম নবী সেখানে অবস্থান করছেন। জিবরিল আমিন আমার নবীজিকে বললেন, ওগো নবী, ইনি হলেন আপনার আদি পিতা, ইনি হলেন আপনার প্রথম মানুষ সাইয়েদনা আদম নবী, তাকে সালাম দেন। আমার নবী সালাম দিয়ে দিলেন। আদম নবী সালামের জবাব দিলেন। আদম নবী বড় খুশি হয়ে গেলেন। ইনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার নবীজি। অনেক পরে যে সন্তান এসেছে তিনি হলেন প্রথম মানুষ, তিনি হলেন শ্রেষ্ঠ মানুষ। আমার নবীজিকে দেখে আদম নবী খুব খুশি হয়ে গেলেন। আদম নবীর সঙ্গে আলাপ আলোচনা হলো। এরপর আবার দ্বিতীয় আসমানের দিকে তারা প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর আবার যখন টোকা দিলেন, আবার দ্বিতীয় আসমানবাসী ডেকে বললেন, মান আনতা, তুমি কে? এবার জিবরিল আমিন বললেন, আনা জিবরিল। এবার বললেন, তোমার সঙ্গে তিনি কে? এবার জিবরিল আবার বললেন, হুয়া মুহাম্মদ, তিনি হলেন মুহাম্মদ। আবার আসমানবাসী বললেন, কদ উরসিলাত ইলাই, তাকে এখানে আসার কথা বলা হয়েছে নাকি? এবার জিবরিল আমিন বললেন, নাম, তাকে আনার কথা বলা হয়েছে। ফাফুতিহা লানা, আবার দরজাটা খুলে গেল। দরজা খুলে যাওয়ার পর এবার সাইয়েদনা জিবরিল আমিন এবং আমার নবীজি এবার দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানে প্রবেশ করার পর দেখতেছেন সেখানে আল্লাহর নবী ঈসা এবং আল্লাহর নবী ঈসা ইবনে মারইয়াম এবং তার খালাতো ভাই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অবস্থান করছেন। আমার নবীজি বললেন, আমার নবীজিকে সাইয়েদনা জিবরিল আমিন বললেন, ওগো নবী, ইনি হলেন আপনার পূর্বের নবী সাইয়েদনা ঈসা নবী এবং ইয়াহইয়া নবী, তাদেরকে আপনি সালাম প্রদান করুন। আমার নবী সালাম দিলেন, তারাও সালামের জবাব দিল। তাদের সঙ্গে আলাপ আলোচনা হলো। এরপর আমার নবীজি জিবরিল এবার তৃতীয় আসমানের দিকে রওনা দিয়ে দিলেন। তৃতীয় আসমানে যাওয়ার পর আমার নবীজি আবার একই অবস্থা ফেস করলেন। আবার দরজার মধ্যে টোকা দেওয়া হলো। দরজার মধ্যে টোকা দেওয়ার পর বললেন, মানান্তা, সাইয়েদনা জিবরিল বললেন, আনা জিবরিল। এবার বললেন, ওমা মাকা, তোমার সঙ্গে কে? এবার জিবরিল আমিন বললেন, হুয়া মুহাম্মদ। আবার বললেন, কদ উরসিলাত ইলাইহি, তাকে নিয়ে আসার কথা বলা হয়েছে নাকি? এবার জিবরিল আমিন বললেন, নাম। আবার ফাফুতিহা লানা, দরজাটা খুলে গেল। আবার তৃতীয় আসমানে প্রবেশ করলেন। তৃতীয় আসমানে প্রবেশ করার পর দেখতেছেন সেখানে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অবস্থান করছেন। সুবহানাল্লাহ পড়েন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা তো সুন্দর দেখলেন, কারণ আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার সব সৌন্দর্যকে দুই ভাগ করে অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ তাআলা সাইয়েদনা ইউসুফ নবীকে দান করেছিলেন। এত সুন্দর ইউসুফ নবীর চেহারা ছিল। মিশরের সেই মেয়ে জুলাইখা, মিশরের বাদশার সেই স্ত্রী জুলাইখা এবার ইউসুফ নবীর প্রেমে যখন পড়ে গিয়েছিল, এবার লোকেরা বলা বলি করতেছিল, ইউসুফ তো সামান্য একটা বাড়ির কাজের লোক, ইউসুফের প্রেমে কেন বাদশার স্ত্রী পড়লো? সকলে সিসি করতে লাগলো। সকলে বলা বলি শুরু করে দিল, বাদশার স্ত্রী নাকি বাড়ির কাজের ছেলের সঙ্গে প্রেম নিবেদনে জড়িয়ে গিয়েছে। সকলে দুর্নাম ছড়াইতে লাগলো। এবার জুলাইখা ডেকে বলল, আমি তোমাদেরকে ইউসুফের চেহারা দেখাইতে চাই। একদিন সকল মন্ত্রীর বিবিদেরকে দাওয়াত করলো। দাওয়াত দেওয়ার পর সকলকে সারিবদ্ধ করে দাঁড় করালো। সারিবদ্ধ করে দাঁড় করানোর পর বলল, তোমাদের হাতে একটা ছুরি দিলাম আর একটা ফল দিলাম, তোমরা ফল কাটবার ইউসুফ নবীর চেহারা দেখবে। এবার সাইয়েদনা ইউসুফ নবীকে বলা হলো, আপনি বের হয়ে আসেন।
সাইয়েদনা ইউসুফ নবী এবার বের হয়ে আসলো সেই মহিলাদের মাঝখান দিয়ে যাওয়ার সময়। এবার মহিলারা ইউসুফ নবীর চেহারা দেখে এত আশ্চর্য হয়ে গেল। ইউসুফ নবীর চেহারা দেখতে দেখতে এমন তারা অনুভূতি শূন্য হয়ে গেল। ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে থাকতে থাকতে কখন ফল কাটার বদল নিজের হাত কেটে ফেলেছে তারা টেরও পায় নাই। ইউসুফ নবীর চেহারা এত সুন্দর আল্লাহ বানিয়েছেন। মিশরের সেই মহিলারা ফল কাটতে লেগে ইউসুফ নবীর চেহারা দেখতে লেগেছিল। ইউসুফ নবীর চেহারা দেখতে দেখতে কখন হাতের থাকা ফল কাটার বদলতে হাত কেটে ফেলেছে তারা টের পায়নি। আম্মা জান আয়েশা বলছেন ইউসুফ নবীর চেহারা এত সুন্দর ছিল, ইউসুফ নবীর চেহারা দেখে তো মিশরের নারীরা ফল কাটার বদল নিজের হাতটা কেটে ফেলেছিল। কিন্তু আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, বিশ্ব নবীর চেহারা যদি কোনো মানুষ দেখতো ফল কাটার বদল তারা হাত কাটতো না, হাত কাটতো না, বরং ফল কাটার বদলে নিজের কলিজা কেটে ফেলতো, তারা টের পেত না। এত সুন্দর ছিল ইউসুফ নবীর চেহারা। এবার আমার নবীজি ইউসুফ নবীকে দেখলেন। ইউসুফ নবীকে দেখার পর তৃতীয় আসমান ভেদ করে আবার চতুর্থ আসমানের দিকে রওনা হলেন। চতুর্থ আসমানে যাওয়ার পর সেখানেও গিয়ে একই প্রবলেম ফেস করলেন। দরজার মধ্যে টোকা দেওয়ার পর অনেক প্রশ্নের সম্মুখীন হলেন। এরপর দরজা খোলা হলো। দরজা খোলার পর চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পর সে দেখলেন এবার সেখানে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অবস্থান করছেন। ইদ্রিস নবীকে সালাম দিলেন। ইদ্রিস নবীর সঙ্গে আলাপ আলোচনা হলো। এরপর ইদ্রিস নবীর সঙ্গে কথা হওয়ার পর আমার নবী আবার পঞ্চম আসমানের দিকে রওনা হয়ে গেলেন। পঞ্চম আসমানের দিকে রওনা হওয়ার পর দেখলেন পঞ্চম আসমানের দরজা ঠিক একইভাবে বন্ধ। আবার যখন প্রশ্নের সম্মুখীন হলেন আবার পঞ্চম আসমানের দরজা খোলা হলো। পঞ্চম আসমানের দরজা খোলার পর আমার নবীজি যখন ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পর সেখানে গিয়ে দেখলেন আল্লাহর নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়েদনা জিবরিল আমিন বললেন, ওগো নবী, ইনি হলেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে সালাম জানান। আমার নবী সালাম জানালেন। এরপর তাদের মধ্যে আলাপ আলোচনা হলো। এরপর ষষ্ঠ আসমানের দিকে রওনা দিয়ে দিলেন। ষষ্ঠ আসমানের দিকে রওনা দেওয়ার পর আবার দরজার মধ্যে প্রশ্নের সম্মুখীন হলেন। আবার যখন ভিতরে প্রবেশ করলেন গিয়ে দেখলেন ষষ্ঠ আসমানের মধ্যে আল্লাহর নবী সাইয়েদনা মূসা নবী সেখানে অবস্থান করছেন। মূসা নবীকে আমার নবীজি সালাম দিলেন। সালাম দেওয়ার পর মূসা নবীর সঙ্গে আলাপ আলোচনা হলো। এরপরে মূসা নবী কেঁদে ফেললেন। মূসা নবীকে বলা হলো, আপনি কেন কাঁদেন? মূসা নবী বললেন, ইনি এমন একজন নবী আমার পরে আসবে, অথচ তার উম্মত সকল নবীর উম্মতের চেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে। এবার মূসা নবী কান্না করছেন। এরপরে আমার নবীজি সাইয়েদনা জিবরিল আমিন বুরাক নিয়ে সপ্তম আসমানের দিকে রওনা দিয়ে দিলেন। সপ্তম আসমানের দিকে যাওয়ার পর দরজার মধ্যে একই প্রবলেম ফেস করলেন। সপ্তম আসমানের মধ্যে প্রবেশের পর এবার দেখলেন সপ্তম আসমানে বাইতুল মামুর রয়েছে। সেখানে বসে বাইতুল মামুরের সঙ্গে ট্যাগ লাগায় বসে আছেন আল্লাহর পয়গম্বর জাতির পিতা। কে বলেন তো? হ্যাঁ, এবার তো 17 বছর গুতা খায় ঠিক হয়ে গেছেন। এতদিন ইব্রাহিম জাতির পিতা কে ছিল? এতদিন কে ছিল? জোর করে জুলুম করা যায়, জাতির পিতা হওয়া যায় না। জোর করে জুলুম করা যায়, জাতির পিতা হওয়া যায় না। এতদিন তো গুতা খায়ে একবার সাইজ হয়ে গেছেন, এখন এমনি বের হচ্ছে মুখ দ্বারা। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। বাইতুল মামুরে সাইয়েদনা ইব্রাহিম নবী হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুরে হেলান দিয়ে বসে থাকার পর তিনাকেও সালাম দিলেন। আলাপ আলোচনা হলো। বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা। বলেন মুসলমানের কাবা কোনটা? বাইতুল্লাহ। আর ফেরেশতাদের কাবা হলো বাইতুল মামুর। সেখানে ফেরেশতারা তাওয়াফ করে। পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা সেখানে তাওয়াফ করে। একবার যেই ফেরেশতা তাওয়াফ করার সুযোগ পেয়েছে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তাওয়াফ করার সুযোগ পাবে না। এত ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর সেই বাইতুল মামুরের ট্যাগ লাগায়া
আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম নবী অবস্থান করছেন। ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হলো, কথা হলো, সালাম বিনিময় হলো। এরপরে আমার নবীজি চলে গেলেন শেষ বর্ডার সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় গেলেন আমার নবীজি। সিদরাতুল মুনতাহা, সেখানে একটা বড়ই গাছ দেখলেন, বরের পাতাগুলো হাতির কানের মতন, আর বড়ইটা এক একটা ফল কলসের মতো। আপনার কি বলেন, কলসি না কলস? কলসি। এক একটা কলসির সমান এক একটা বড়ই সেখানে দেখলেন। এরপরে জান্নাতের কিছু নিদর্শন আল্লাহ তাআলা আমার নবীজিকে দেখালেন। আজকে সময় হবে, জান্নাতের কিছু নিদর্শন আমার নবীজিকে দেখালেন। সাইয়েদনা জিবরিল আমিন আমার নবীজি রওনা দিয়ে দিলেন। যাওয়ার পর দেখতেছে একটা পাতিলের মধ্যে ভালো গোশত দেখা যায়, আর একটা পাতিলের মধ্যে খারাপ গোশত দেখা যায়, কিন্তু মানুষগুলো খারাপ গোশত খাচ্ছে, ভালো গোশতগুলো খাচ্ছে না। আমার নবীজি বললেন, ভাই জিবরিল, এই ভালো গোশতগুলো থাকতে কেন খারাপ গোশতগুলো মানুষ ভক্ষণ করে, তার কারণ কি? জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, এগুলো হলো সেই শ্রেণীর মানুষ আপনার উম্মতের মধ্যে যারা নিজের বাড়িতে ভালো স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি আর পরকিয়া করে। তাহলে কি দেখলেন? এক জায়গায় ভালো গোশত আছে আর এক জায়গায় খারাপ গোশত আছে। মানুষগুলো খারাপ গোশত খায়। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এরা খারাপ গোশত খায় কেন? আমার জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার উম্মতের সেই সমস্ত লোক যারা নিজের হালাল স্ত্রী থাকা সত্ত্বেও তারা মানুষের সঙ্গে পরকিয়া করে। আজ আমাদের সমাজে নাই এটা? সকলে বলেন নাই? কম না বেশি? নিজের বইয়ের সঙ্গে খ্যাস। মনে করেন শেখগুজ বাজার আপনি কাপড়ের দোকান করেন, আপনার বউ আপনার জন্য টিফিন সাজে দিছে, দুপুরবেলা ফোন দিয়ে কে গো টিফিন খাইছো? হ্যাঁ, ফোন রাখ। একটু পরে যদি একটা মেয়ে আসে, বলে, ভাইয়া আপনার দোকানে হেজাব আছে? সালাম আলাইকুম আপু, খুব সুন্দর সুন্দর আছে, বসেন। মিথ্যা বললাম নাকি? মিথ্যা বললাম? এমন বেহায়া আছেন আমাদের সমাজে, নিজের বইয়ের সঙ্গে উগ্র আচরণ করে, খারাপ আচরণ করে, কিন্তু পর নারীর সঙ্গে খুব মিষ্ট আলোচনা করে। এই যে কথায় বলে, নিজের বাড়ির পিঠা দাঁতে লাগে মিঠা, না সরি, নিজের বাড়ির পিঠা দাঁতে লাগে ইটা, মানুষের বাড়ির পিঠা দাঁতে লাগে মিঠা। এই জন্য জিনা ব্যভিচার করা যাবে? জিনা ব্যভিচার করা যাবে? যাবে না। যে পচা গোশতগুলো খাচ্ছে ভালো গোশতগুলো রেখে, একজন জাহান্নামী। সময় একবারই স্বল্প। আমি একবার কথাগুলো গুছিয়ে নিয়েছিলাম যে আপনাদেরকে আরো বিস্তারিত একটু বলবো, কিন্তু আমি উঠছি আজকে পরে। আপনারা যদি একটু আগে আসেন, আমাদের জন্য, সকলের জন্য কথাগুলো বলতে শুনতে ভালো লাগবে। আপনারা আসতেছেন একবারে, আমি কথা শুরু করে 35-এ 10-15-এর মধ্যে শেষ করে ফেলি, কিন্তু আপনারা আসতেছেন একবারে 40, 45, 50-এ। তাহলে আমার এই যে আলোচনাগুলো ঠিক করাও বৃথা, আপনারা শুনতেও পারলেন না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আগে ভাগে আসার তৌফিক দান করেন, পড়েন আমিন। আর মানুষজন না থাকলে কথা এভাবে সাটেও না, ঠিক কিনা? মানুষজন না থাকে হুদাই আমি কাদেরকে আলোচনা শোনাবো। এই জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ একটু আগে ভাগে আসার। ধান যখন কাটেন আপনারা তখন কাজে লাগে থাকেন, আলু যখন তোলেন তখনও কাজে থাকেন, আলু যখন লাগান তখনও কাজে থাকেন। এখন তো তেমন একটা কাম নেই, তারপরও আপনারা ব্যস্ত। তাহলে নামাজটা পড়বো আগে ভাগে আসবেন কোন সময় বলেন? মরার পর। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথাগুলো বোঝার উপর তৌফিক দান করে, পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।